আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. আলহামদুলিল্লাহ, খিলগাঁও ঐতিহ্যবাহী আহলে হাদিস জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, মুসলিম কিরাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরাতুন নিসার ৯ম আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা অবগত আছি যে আমাদের মুমিনদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান বিল্লাহ, আমাল সালেহ, তাকওয়া, এই বিষয়গুলি আমাদের জীবনের মূল লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআনুল কারীমে এতদূর উল্লেখ করেছেন যে ঈমান, আমাল সালেহ ও তাকওয়া মুমিনদের জন্য, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের পরবর্তী সন্তানদের জন্য, তার পরিবারের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হলো তাকওয়া এবং ঈমান, আমাল সালেহ। এটা সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি তার জন্য অঢেল সম্পদ রেখে গেলেন, মানে বিশাল বিশাল আপনার মনে করুন যে ফ্ল্যাট, বাড়িঘর, শিল্প, কলকারখানা, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, সেটা ক্ষণস্থায়ী, সেটা আপনার পরকলঙ্কিত কাজ আসবে না। দুনিয়াতেও সে একদিন হয়তো অসহায় অবস্থায় তাকে জীবনযাপন করতে হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফান, তারা যারা তাদের পরবর্তী প্রজন্মকে দুর্বল হিসাবে রাখতে চায় না, সবল রাখতে চায়, আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়ে সম্পদশালী হবে, আমার ছেলে মেয়ে তারা মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে, এই জাতীয় কোনো ব্যক্তি যদি চিন্তা ভাবনা করে, ফালিয়াত্তাকুল্লাহ, সেজন্য আল্লাহকে জন্য ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, সবসময় সঠিক কথা বলবে সে, তাহলে এটি তার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হবে, এটাই তার জন্য সবচেয়ে বড় ইন্স্যুরেন্স হবে পরকালের মুক্তির, এবং এ দুনিয়াতেও তার আপনার সুখ স্বাচ্ছন্দ্যের গ্যারেন্টি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তা আসলে ঈমান এবং আমালে সালেহ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বুঝতে হবে সঠিকভাবে। ঈমান হলো আপনার আমালুল কলবি ওয়াল জাওয়ারিহ, আমাদের কালবের যে কাজগুলি, হৃদয় অন্তঃকরণের এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি সব ঈমান এবং আমাল সালেহের মধ্যে। অনেক ক্ষেত্রে আমালে সালেহ এটাই ঈমান, আমাদের পার্থক্য বুঝতে হবে। আমালে সালেহকে নিয়েই কিন্তু ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা,
দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ইমানের 70টি বা তার অধিক শাখা রয়েছে, বরং কি বলেছেন? আল ঈমান বিযুন ওয়া সাবুনা শুবা। ইমান 70টি শাখাই হলো ইমান। ইমানের শাখা বলা হয়নি, ইমান এটি হলো 70টি শাখার, এটি হচ্ছে ইমান। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ডিক্লারেশন প্রদান করে আল্লাহর কর্তৃত্ববাদে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র মাবুদ বার হক, এবং তিনি একমাত্র সকল ইবাদতের একমাত্র হকদার। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য, মর্মবাণী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের সবচেয়ে নিম্ন যেটা শাখা সেটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, কাটা, এসব ইত্যাদিকে সরিয়ে ফেলা। সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আপনি দেখুন ইমানের যেটা সবচেয়ে নিম্ন পর্যায়ের ইমান শাখা, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। শুধু কাঁটা নয়, বিশ্বনবীর ভাষার অনেক এখানে মর্ম রয়েছে। আপনার এই যে ড্রেন মানুষকে কষ্ট দেয়, আপনি ড্রেনটা একটু পরিষ্কার করে দিলেন, পানি জমে গেছে, ড্রেনটা কেটে দিলেন, যেটাই মুসলমানদের কষ্ট দেয়। তো একটা সর্বনিম্ন পর্যায়ের যেটা শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটার আপনি দেখুন কি মর্যাদা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তরিক। পথিমধ্যে একটা লোক চলছিল রাস্তা দিয়ে, চলতে চলতে হঠাৎ করে দেখে যে একটা গুসন শাওকিন, একটা কাঁটা ডাল, কাঁটার একটা বস্তু, যে গাছের কাঁটা আছে, একটা ডাল পড়ে আছে রাস্তায়, অসংখ্য কাঁটা তার মধ্যে, একটি ডালের মধ্যে। খারাপ হল, তিনি সেটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলেন, সরিয়ে দিলেন। শাকার আল্লাহ, আল্লাহ তিনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটি ভালো কাজ করলাম, রাস্তা থেকে আমি একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললাম। বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাগাফারা লাহু, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে ফাদখালাহুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তরের একটি শাখা। এটা করলে যদি এভাবে আপনার জান্নাত যাওয়া যায়, সম্মানিত শ্রোতাবৃন্দ, তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, তার আগে কিন্তু আমাদের তাওহীদ, আকীদা, এটা সঠিক রাখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু জায়গায় তিনি আমালে সালেহকেও তিনি ঈমান বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম প্রায় টানা 16 মাস বা 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তেন, কিবলা করে নামাজ পড়তেন 16টি মাস টানা। কিন্তু বিশ্বনবীর মনে একটা অশান্তি বিরাজ করত। তার কারণ তিনি জানেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহর বংশের তিনি চেরাগ। তিনি চাইতেন যে বাইতুল্লাহ ইব্রাহিম খলিল নিজে নির্মাণ করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। তার হৃদয় মনটা ছিল কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করবেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মসজিদ হারামের দিকে মুখ করে সালাত আদায় করুন। অপেক্ষা ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, আজ থেকে আপনাদের কিবলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিবলা আজ থেকে বাইতুল মাকদিস নয়, বরং বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ। তো এখানে সাহাবা কেরামের মধ্যে একটা সংশয় সৃষ্টি হলো, যে সমস্ত সাহাবা কেরাম বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে তাদের কি হবে? তারা তো আর মসজিদ হারামের দিকে কেবলা করার মানে কেবলা মুখী হয়ে সালাত আদায়ের সুযোগ পান নাই, তাদের কি হবে? মুনাফিকরা চক্রান্ত শুরু করে দিল। তারা আপনার একটা মানে গুজব ছড়াই দিল মুনাফিকরা, যে ওদের নামাজ হবে না, ওরা কেউ জান্নাত যাবে না। তার কারণ তারা বাইতুল মাকদিসের সালাত আদায় করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় দূর করে তিনি বললেন
জমা কান আল্লাহ লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে তিনি বরবাদ নস্যাৎ করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়াময়, তিনি অত্যন্ত করুণাময়, তিনি তোমাদের ঈমানকে বাতিল করবেন না। ঈমান মানে এখানে সালাত, তিনি তোমাদের সালাতগুলোকে বাতিল করবেন না, টানা 16 বছর সালাত তিনি বাতিল করবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতকে কি বলেছেন? ঈমান বলেছেন। তো সালাতের বিষয়টা সকল ইবাদত চেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই। তো সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতকে তিনি কি বলেন? ঈমান তিনি বলে দিয়েছেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার ঈমান এবং আমালে সালেহ এগুলো আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। তবে আমরা ইনশাল্লাহ আমরা প্রকৃত মুমিন হিসাবে ইনশাল্লাহ আমরা আল্লাহর দরবারে বিবেচিত হব ইনশাল্লাহ। তো এজন্য আমি আপনাদের সামনে বেশ কিছু আয়াতে কারিমা আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করতে চাই, যেগুলো ঈমান এবং আমালে সালেহ সংক্রান্ত। তবে আমরা প্রকৃত অর্থে ঈমানের যেটা আসল স্বাদ সেটা আমরা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেটা মানে সবচেয়ে আমাদের মর্যাদাপূর্ণ করেছেন, যে এখানে প্রসঙ্গ বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠতম উম্মত, তোমাদের উপরে কোনো উম্মত শ্রেষ্ঠ হতে পারে না। বনী ইসরাইল হোক, তারও পূর্বের হোক, কিয়ামত পর্যন্ত তোমরা সর্বোত্তম উম্মত তোমরাই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বোত্তম কিবলা দান করলেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলছেন এভাবে তোমাদেরকে আমি সবচেয়ে মধ্যপন্থী উম্মত করেছি এবং তোমাদেরকে সবকিছু শ্রেষ্ঠ যেটা সেটা তোমাদের দান করেছি। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তিনি কিবলা দান করলেন, বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ হারাম তিনি আমাদের কিবলা দান করলেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তিনি বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, হে আমার বান্দারা এমন একটি দিনকে ভয় করো, এমন একটি দিবসকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে দিবসে তোমাদের প্রত্যেককে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। সেদিন এমন একটা দিবস সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্ল্যাটফর্মে, একটা ময়দানে তিনি সমাবেত করবেন সেদিন। মানে আরো মানে বিলিয়ন 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 মানুষ সকলে এক ময়দানে সমাবেত হবে। আল্লাহ তাআলা সে কথা বলছেন, সে দিবসকে তোমরা ভয় করো। সে দিবসটা কেমন? আল্লাহ বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী যে যা আমল করেছে সে আমল মোতাবেক তাকে তাদের প্রাপ্য, তাদের মানে আপনার তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ কি বলছেন? যে যা আমল করেছে সব কিছু পাবেন। ওই যে আপনি দেখুন সামান্য একটা কাঁটা আপনি সরিয়ে দিলেন, সেটাও কিন্তু আপনি কিয়ামত দিবসে আপনি সেটা হাজির পাবেন, আপনাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া হুম লা ইউযলামুন, তাদের প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম অবিচার করা হবে না। পৃথিবীতে একটি অন্যায় করেছেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন, মিসকাল যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করেন সেটাও পাবেন আপনি, আবার যদি যারা পরিমাণ খারাপ কাজ করেন সেটাও আপনি কিয়ামত দিবসে পেয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমি আরেকটা আয়াত আপনাদের সামনে পড়তে চাই, সূরাতুন নাহলের 97তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে তিনি সম্বোধন করে বলছেন, দেখুন আল্লাহ যদি নারী পুরুষদেরকে সম্বোধন করেন সেখানে অটোমেটিক নারীরাও চলে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কোনো জায়গায় তিনি নারীদেরকে বিশেষভাবে তিনি সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক কিংবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন যদি হয়,
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন তাকে আমি পবিত্র জীবন, হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সৌভাগ্য, আমি তাকে উচ্চ শিখর, আমি তাকে আরোহণ করব। এবং ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং ওয়ালা নাজজিয়াহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে পৃথিবীতে কাজ করত, ভালো কাজ করত, আমালে সলেহ করত, তারা আমি প্রত্যেকে তাদের পারিশ্রমিক, তাদেরকে আমি পুরস্কার, আমি তাদেরকে প্রতিদান করব। এখানে এটাই বলতে চাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা কিছু কাজ করত, আপনি পৃথিবীতে কাজ না করে কোনো পারিশ্রমিক, কোনো আপনার মানে প্রতিদানের কিন্তু আশা করতে পারেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি আমাদের দেশেও যদি একটা চাকরি করেন তবে তো আপনি বেতন পাবেন, কিন্তু আপনার চাকরি নাই, আপনি কি বেতন পাবেন? আপনার মাস কেন 10 বছর যদি কন্টিনিউ পার হয়ে যায়, আপনি 1 টাকাও পাবেন না। কেন? আপনার চাকরি নাই, আপনার আমল নাই, আপনার সলাত নাই, জাকাত নাই, দানশীলতা নাই, বিরুল ওয়ালিদাইন নাই, নফল কোন ইবাদত নাই। আপনি কি আশা করতে পারেন পরকাল দিবসে? কিচ্ছু না। কিন্তু আপনি যদি এই পৃথিবীতে পরিশ্রম করেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কিন্তু পরিশ্রমের ব্যাপার। আপনি 2 রাকাত এক্সট্রা সালাত আদায় করলেন, এটা কিন্তু পরিশ্রমের ব্যাপার। আপনি তো ইচ্ছা করলে 2 রাকাত সালাত আদায় নাও করতে পারতেন, কিন্তু কেন করলেন? আল্লাহর ভয়। কেন করলেন? পরকালে কিছু পাবেন সে আশায়। তো সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকারভাবে তিনি বলছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে আমি এমন একটা আয়াত একটু পেশ করতে চাই আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, এটা আপনাদের সামনে আমি একটা আয়াত পড়ি, দেখুন কত চমৎকার। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কর্ম যারা করবে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি, আমি জান্নাতে তাদের বাড়ি ঘর নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। আমি তাদের বাসস্থান কোথায় করব? জান্নাতে করব। তারা জান্নাতে তাদের ঠিকানা হবে। গুরাফান, সেখানে প্রাসাদ, অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অত্যাধুনিক ভাবে আল্লাহ রাব্বুল দান করবেন, যেখানে তারা বাস করবে। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেখানে বাস করবে। নি'মা আজরুল আমিলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের পারিশ্রমিকটা, যারা সৎ কর্ম করেছে, কত চমৎকার তাদের এই কাজগুলি হবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো একটু স্পষ্ট করতে চাই যে আমরা যদি পৃথিবীতে আমরা যদি আসলে কোনো সৎ কর্ম করি, সেটাই কিন্তু আমার পরকালে আশা করতে পারবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যদি এখানে কোনো ভালো কাজ না করি, তাহলে আমরা কিন্তু কোনো কিছু আশা করতে পারবো না। কোশ্চেন কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারাও বলছেন, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন। দেখুন, আসলে আমালে সলিহ এবং ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে এত অসংখ্য জায়গায় তিনি বলেছেন যে সেটা বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। আমরা যদি শুধু অনুবাদ করি তবু আপনার কয়েক জুমা লাগবে। এত আয়াত আমালে সলেহের ব্যাপারে আপনার প্রত্যেকে জানেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুল। আল্লাহ বলছেন, যারা ঈমান নিয়ে আসবে, আমলে সলেহ করবে। আমলে সলেহ কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ বিশাল। আমলে সলেহ কাকে বলে? যে ইবাদত। এবং ইমাম ইবনে তাইমিয়া এক কথাতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজকে, কথাকে পছন্দ করেন সেটাই হলো আমলে সলেহ। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি আছে, বিশ্বনবীর অনুমতি আছে, সেটা আমলে সলেহ। আর যেটা আল্লাহ তাআলার অনুমতি নাই, বিশ্বনবীর অনুমতি নাই, সেটা হয় শিরক হবে কিংবা বেদাত হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসলে প্রত্যেক কাউল এবং আমল ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা রাসূল যেটাকে ভালোবাসেন সেটাই হলো আমলে সলেহ। এবং যেটা শরীয়ত মোতাবেক
সেটাই হলো আমালে সলেহ। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বলছেন ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন, তারা আপনার জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যে বিভিন্ন নিয়ামতের মধ্যে তারা বসবাস তারা করবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার জান্নাতের কথা তিনি বলেছেন, যারা আমালে সলেহ করবে তাদের প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমি আপনাদের সম্মুখে সূরা ইউনূসের আরেকটা আয়াত পেশ করতে চাই। সূরা ইউনূসের 26তম আয়াতে দেখুন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানু, যারা পৃথিবীতে যারা সৎ কর্ম করবে, যারা পৃথিবীতে ভালো কাজ করবে তাদের জন্য হুসনা রয়েছে। হুসনা মানে উত্তম বিনিময়, জান্নাত। হুসনা মানে জান্নাত রয়েছে তাদের জন্য। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত কিছু আছে। এই অতিরিক্তর ব্যাখ্যাটা আপনাদের সামনে আমি একটু করতে চাই সম্মানিত সুধীবৃন্দু। আল্লাহ কি বলছেন? লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে তাদের উত্তম পারিশ্রমিক, উত্তম বিনিময় এবং অতিরিক্ত কিছু বোনাস। এই অতিরিক্ত মানে সম্মানিত সুধীবৃন্দু ওলামায়ে কেরাম বিভিন্ন তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো 10 গুণ দিবেন। আপনি একটি অন্যায় করলে কিন্তু আপনার একটা পাপ হবে সম্মানিত সুধীবৃন্দু। কিয়ামত পর্যন্ত পাপ কিন্তু একটাই থাকবে। আপনি যদি একটি সৎকর্ম করেন এটা অটোমেটিক 10 গুণ বেড়ে যাবে, মিনিমাম 10 গুণ, এটা প্রত্যেকের জন্য। অতপরে 10 গুণকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করতে করতে 700 গুণ পর্যন্ত করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে আনলিমিটেড 700 বলে কোনো কথা নেই, 700-এর অনেক অধিক তিনি করে দিবেন। আবার কেউ বলছেন জিয়াদা মানে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার রুইয়াত, এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে তিনি দান করবেন, সুবহানাল্লাহ। সেটা সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আহ্বান করে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ, তোমরা কার কে কি চাও, তোমাদের আর কার কি দাবি আছে? সকল জান্নাতি বলবে রব্বুল আলামিন আমরা আর কিচ্ছু চাই না, তুমি আমাদেরকে কি না দিয়েছো রব্বুল আলামিন? আমাদের চেহারাগুলিকে জ্যোতির্ময়, দীপ্তিমান, নুরানি চেহারা করে দিয়েছো, উজ্জ্বল চেহারা করে দিয়েছো। আর ওই বেদাতীরা, জাহান্নামীরা, কাফেররা তাদের চেহারা কয়লার মতো, আলকাতরার মতো কালো বিবর্ণ হয়ে গেছে, কাজে আমরা তোর কিচ্ছু চাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওলাদাইনা মাজিদ, আমার কাছে আর একটা অতিরিক্ত পুরস্কার রয়েছে। জান্নাতীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে, অতিরিক্ত বিষয়টা কি হতে পারে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তিনি আসবেন, তিনি উদয় হবেন। তার আপনার সকল জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখার পরে বলবেন, রব্বুল আলামিন অতীতের সকল নিয়ামতে, জান্নাতের নিয়ামত তোমার দিদারের তুলনায় অতি তুচ্ছ, অতি নগণ্য, সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিলিয়ন বিলিয়ন জান্নাতীরা এক আল্লাহ তাআলাকে কিভাবে দেখবেন? ওখানে কি ভিড় সৃষ্টি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন যে তোমরা যখন পূর্ণিমার চাঁদ দেখো পৃথিবীতে কি ভিড় সৃষ্টি হয়? তারা বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, ভিড় সৃষ্টি হয় না। আল্লাহ রাসূল বলে সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবার উপরে এমনভাবে তিনি আসবেন, সকল জান্নাতি একই সময়ে তারা আল্লাহকে দর্শন করবেন, সুবহানাল্লাহ। আরেকটি বলা হয় অতিরিক্ত মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে হুর দান করবেন, সুবহানাল্লাহ। আপনাকে অত্যন্ত সুন্দরী, লাস্যময়ী, লাবণ্যময়ী, সবচেয়ে সুশ্রী সুন্দরী আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 2 জন আপনাকে হুর দান করবেন। এই হুরের সংখ্যা নিয়ে সম্মানিত সুধীবৃন্দু আপনাদের সামনে একটু বিশ্লেষণ করতে চাই। তার কারণ হুরের সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি। আসলে যখন সহিহ বুখারী মুসলিমের যতগুলো সহিহ হাদিস, এখানে 2 জন হুরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ তাআলা কোরআনও 2 জন হুরের কথা বলেছেন। সহিহ বুখারী মুসলিমের সমস্ত হাদিসে বলা হয়েছে 2 জন তারা হুর তারা পাবে, তার 2 জন তারা স্ত্রী তারা লাভ করবে। এখানে 2 রকম বক্তব্য বলা হয়েছে। একটা বলা হয়েছে যে এই পৃথিবীর নারী হতে 2 জন। এই পৃথিবীতে আপনার যদি একজন স্ত্রীও থাকেন
কিন্তু অনেক স্ত্রী আছেন, অনেক এমন মেয়ে আছে যাদের পৃথিবীতে বিয়ে হয়নি। সে সমস্ত আপনার কুমারী মেয়েও যারা হয়তো বিয়ের আগে মারা গেছেন, ওরাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতি, সেও যদি জান্নাত লাভ করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সেই হিসাবে আপনি দুনিয়ার স্ত্রী পাবেন 2 জন আর হুর পাবেন 2 জন, এই মোট 2 জন 2 জন 4 জন। কিন্তু মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে তারা 72 জন হুর তারা পাবেন, তারা হুর পাবেন 72 জন স্ত্রী। সেখানে বলা হয়েছে পৃথিবীর 2 জন আর হুর পাবেন 70 জন। তো ওখানে একজন বর্ণনাকারী আছেন শাহর বিন হাউসাব। শাহর বিন হাউসাব তাবেই ছিলেন। তার ব্যাপারে বেশ কিছু আপত্তি, তার ব্যাপারে আপনার বলা হয় যে ইমাম আবু হাতেম রাজি বলতেছেন লা ইউহতাজু বিহাদিসিহি, এর হাদিস গ্রহণযোগ্য হবে না। আপনার শাহর বিন হাউসাবের হাদিস এটা গ্রহণযোগ্য হবে না, লা ইউহতাজু বিহাদিসি, তার হাদিস দ্বারা এটা হুজ্জাত হবে না। আর আরো বেশ কিছু ইমাম নাসাই বলতেছেন যে লাইসা বিল কাবি, তিনি শক্তিশালী বর্ণনাকারী নন। এজন্য 70-এর যতগুলো হাদিস, যে 70 জন হুর বা 72 জন হুর, সবগুলা কিন্তু একটু হাদিসের সমস্যা রয়েছে, মানে স্পষ্ট সহি হাদিস নয়। এজন্য আপনার তবে মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরি বা আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি তারাও এটাকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লামা মোল্লা আলী কারি হানাফি তিনি বলতেছেন যে পৃথিবীর নারী 2 জন আর জান্নাতি নারী পাবে হুর থেকে পাবেন 70 জন। তো সেটা যাই হোক, মিনিমাম তারা 2 জন হুর পাবেন, 2 জন যার পৃথিবীর নারী তারা পাবেন। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজিয়াদা, এবং আমি তাদেরকে আরো অতিরিক্ত কিছু আমি তাদেরকে দান করব। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন, আল্লাহ বলছেন যে তাদের মুখমণ্ডলগুলি সুবহানাল্লাহ এত উদ্ভাসিত, এত নুরানি থাকবে। দেখুন আপনি একটা জার্নি করেছেন, রাস্তাঘাটের ধুলো বালি আপনার মুখটা কিন্তু মলিন করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যে তাদের চেহারায় কোনো মলিনতা থাকবে না, কোনো ধুলোবালি থাকবে না, ওলা জিল্লা, তাদের ওখানে কোনো অপমান বোধ থাকবে না। আপনি এখানে মনে করেন কখনো লাঞ্ছিত হন, কখনো অপমানিত হন, কখনো আবার সম্মানিত হন। পৃথিবীতে কোথাও গেলেন আপনাকে ফুলের তোড়া দিয়ে আপনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আবার কোথাও আপনাকে লাঞ্ছনা করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে আল্লাহ তাআলা বলছেন যে এখানে তারা কোনো জিল্লাত দেখতে পারবে না, তাদের কোনো লাঞ্ছনা নাই। সব জায়গায় শুধু সালাম সালাম সালাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সেদিন শুধু শান্তি আর শান্তি। আপনাকে ফেরেশতারা সালাম দেবেন, স্বয়ং রব্বুল আলামিন আপনাদেরকে তিনি সালাম প্রদান করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এবার উলাইক আসহাবুল জান্নাহ, এবং বলছে ওয়ালা তিদা উলাইক আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতবাসী। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার এজন্য সর্বক্ষেত্রে সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের আমালে সালেহ নেক আমল আমাদের করতে হবে। আমাদের আপনার বিশেষ করে বেশি বেশি আমাদের নফল ইবাদত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা পর্যায়ক্রমে আস্তে আস্তে ক্রমশ সে আমার নিকটতম হতে থাকে, আমার প্রিয়তম হতে থাকে। কিসে? বিন-নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। তবে মনে রাখবেন ফরজ বাদে নফল এটা কোনো ভিত্তি নাই, এটা কোনো ভিত্তি নাই। আপনি সাগরে যেমন কোন অট্টালিকা প্রাসাদ গড়তে পারবেন না, তার কারণ ভিত নাই, সব সাগর আপনাকে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। যদি ফরজ না থাকে নফলের কোনো গুরুত্ব নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা স্পষ্ট মনে রাখবেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্লিয়ার ভাবে, আল্লাহ তাআলা বলছেন যে আমি সবচেয়ে পছন্দ করি মিম্মা ফতারাসতুহু আলাইহি, আমি যেটাকে তার উপর ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, সেটাকে সবার আগে সে আমল করবে, অতঃপর নফল। এটা এক্সট্রা অতিরিক্ত বোনাসের মতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফলের মাধ্যমে বান্দা আমার প্রিয় বান্দা হতে থাকে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা
নফল ইবাদত, নফল সলাত, নফল সিয়াম, নফল দানশীলতা আমরা যে যত পারি তো সেগুলো হবে আপনার আমালে সলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি অবশ্যই এখন একটি কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যেমন আপনাদের সম্মুখে আমি আগে যে পেশ করলাম, যেটা আপনার এই সূরাতুন নাহলের ৯৭তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কথা বলেছেন, পুরুষদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জায়গায় তিনি আমাদের শিশুদের কথা বলেছেন। শিশুরা জিনাত, পৃথিবীর অলংকার শিশুরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আল্লাহ তাআলা বিভিন্ন তিনি বলছেন যে আপনার যুইয়ানি লিন্নাস হুব্বুশ শাহওয়াত, আরও বিভিন্ন জায়গায় যে এই শিশুরাও কিন্তু আপনার আমাদের পার্থিব জগতের অলংকার স্বরূপ। সম্মানিত শ্রোতাবৃন্দু, তো কাজে আমাদের সন্তানাদিকে, আমাদের শিশুদেরকে, আমাদের কন্যাদেরকে, তাদেরকেও আমাদের এই ইমানের পথে তাদেরকে তারবিয়াত দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, তাদেরকে লালন পালন দিতে হবে। তা আমি সে প্রসঙ্গে আপনাদের সামনে একটি বিষয় আমি উপস্থাপন করতে চাই। আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশ জমিয়তে সুবহান আহলে হাদিসের ছেলেরা আলহামদুলিল্লাহ গত 23 তারিখ তারা প্রেস ক্লাব অত্যন্ত সুন্দর একটা জাতীয় মানের তারা একটা সেমিনার তারা উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ। সেখানে বিষয় ছিল আপনার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের যৌক্তিকতা এবং বাস্তবতা। অত্যন্ত চমৎকার একটি ইস্যু ছিল আলহামদুলিল্লাহ, গোটা দেশব্যাপী এটা প্রশংসিত হয়েছে। তারা আজকে কিন্তু তারা কর্মসূচি দিয়েছে, প্রত্যেক আপনার মসজিদের বের হয়ে আমাদের সুবহান্ডা বা সর্বসাধারণ মুসলিমরা আপনারা একটা মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখানে আয়োজন করা হয়েছে কেন জানা নাই। সেটা হলো যে আমরা সরকারকে আপনার একটা বল প্রয়োগ করতে চাই। তার কারণ যখন কোনো সরকার আমাদের সাধারণ বক্তব্য গ্রহণ করবে না, বাংলাদেশের রীতিনীতি কেউ আপনার মিছিল করে, স্লোগান করে, ভাঙচুর করে, আমরা ভাঙচুরে বিশ্বাসী নই, আমরা নৈরাজ্যে বিশ্বাসী নই। আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে বুঝাতে চাই যে বাংলাদেশে একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ, শতকরা 90% যেখানে তার চেয়ে বেশি আমাদের মুসলিম জনগণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। আমাদের ধর্মীয় পাঠ্যপুস্তকগুলি অনেক সময় অঙ্কের স্যাররা পড়াচ্ছেন, গণিতের স্যাররা পড়াচ্ছেন, বিজ্ঞানের স্যাররা পড়াচ্ছেন। তার চেয়ে দুর্ভাগ্য এই বাংলাদেশের বুকে অমুসলিম যারা ভাইরা রয়েছেন তারা আমাদের বানি আদমের ভাই, তাদেরকে ভাই বলে জায়েজ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমাদের অমুসলিম ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা তাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে অনেক জায়গায়। এটা অত্যন্ত বেদনাদায়ক সম্মানিত শ্রোতাবৃন্দ। কি পর্যায়ে অবহেলা, কি পর্যায়ে আপনার এটাকে মানে কোনো মান নাই, কোনো গুরুত্ব নাই, গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। আমাদের ছেলেরা শৈশব থেকে, স্কুল থেকে তারা কোরআন পাঠ করবে। আপনার প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি ছিল ইসলাম শিক্ষা, যুগের পর যুগ, মোগল আমল থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যুগ থেকে। কিন্তু আপনার বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাদেশের মানুষকে, আমাদের শিশুদেরকে, কোমলমতি নিষ্পাপ শিশুদেরকে আপনার তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে তাদের আপনার এই ইসলামিয়াত বা আপনার তাদেরকে ইসলাম কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না বা শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে অত্যন্ত বেদনাদায়ক গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, নৃত্যের শিল্প নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু ইসলাম শিক্ষার কোনো শিক্ষক এই বাংলাদেশের বুকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এটা আমরা মনে করি যে এটা গভীর ষড়যন্ত্র, সুদূর প্রসারী ষড়যন্ত্র। বাংলাদেশের বুক থেকে ইসলামী চেতনাকে আপনার একদম জবাই করে দেওয়ার মতো অবস্থা, যেন এখানকার ছেলেরা আপনার সেই ইমা ইবনে তাইমিয়ার মতো, আল্লামা আব্দুল কাফিল কুরাইশের মতো, আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারের মতো, ডক্টর শমশের আলীর মতো আপনার মনীষিয়া যেন তৈরি হতে না পারে। আমাদের বাংলাদেশের বুকের ছেলেরা, মেয়েরা তারা তাসলিমা নাসরিন হবে, আহমদ হুমায়ুন আজাদ হবে, কবি শামসুর রহমান হবে, কবির চৌধুরীর মতো নাস্তিক আর ইসলামদ্রোহী যেন ঘরে ঘরে তৈরি হয়। এটা একটা চক্রান্ত করা হচ্ছে সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমরা আশা করব
যে প্রতিটা বিদ্যালয়, প্রতিটা মহাবিদ্যালয়ে শহীদ মিনার নয়, বরং প্রতিটা মহাবিদ্যালয়ে, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা মসজিদ নির্মাণের দাবি জানাবো সরকারের কাছে। এবং আমরা মনে করি যে 5ই আগস্টের পরে যদি একই অবস্থা থাকে যে আমাদের ধর্মীয় শিক্ষক নাই, স্কুলে মসজিদ নাই, তাহলে সে 5ই আগস্টের চেতনার কি দাম থাকলো সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমরা আশা করি আমাদের ছেলেরা তারা স্কুল জীবন থেকে তারা গড়ে উঠবে ইসলামিক মাইন্ডে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে, শিশুদেরকে তিনি তাওহীদ শিক্ষা দিয়েছেন, আচার আচরণ শিক্ষা দিয়েছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান কি বলেছেন? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম এত প্রজ্ঞাপূর্ণ একজন ব্যক্তি তিনি ছিলেন। তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিয়তনামা এত পছন্দ করেছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্থান দিয়েছেন। একটা সূরার নাম তিনি দিয়েছেন সূরাতুল লোকমান। এবং সে লোকমান আলাইহিস সালাম, আমরা আলাইহিস সালাম বলতে পারি, নবীদের বাইরেও বলতে পারি, এটাও জায়েজ আছে, সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের ব্যাপারে তার ওসিয়তনামাতে উল্লেখ করছেন, ওয়াইদ ক্বালা লুকমান, লোকমান যখন তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তার ছেলেকে তিনি উপদেশ প্রদান করতেছেন। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যদি মুসলিম হন, মুসলিম বলে দাবি করেন, আপনার সন্তানকে আপনি কতদিন উপদেশ দিয়েছেন? উপদেশ দিতে হবে আপনার সন্তানকে, খালি পড়ালেখার ব্যাপারে না, ইংরেজি, গণিত আর বিভিন্ন রসায়ন যে খালি শিখো শিখো, কিন্তু নামাজটা কয়দিন পড়লো, ঠিকমতো ওযু করতে পারলো কিনা, এই শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ বলছেন, তিনি কি বলেছিলেন? তাকে আদেশ, উপদেশ দিয়ে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। এটা শৈশবকালীন শিশুদেরকেও শিরক বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে। মারিফাতুল আবদে রব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু, প্রত্যেক শিশুকে তার রবকে চিনতে হবে, তার নবীকে চিনতে হবে, তার দ্বীনকে চিনতে হবে, ইসলাম শিখতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রাসূলকে চিনতে হবে শৈশবকালীন থেকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সিরাত আরো পড়বেন। যেমন ডক্টর আসিফ নজরুল বলেছিলেন একটা কথা, যে আমি অনেকদিন পরে এতদিনে আল্লাহ রাসূলের সিরাত পড়ে মুগ্ধ হলাম, আফসোস হয় জীবনটা নষ্ট করে ফেলেছি, আরো অনেক আগে কেন বিশ্বনবীর জীবন চরিত্র নিয়ে আমি লেখাপড়া করি নাই। কথাটি চমৎকার ছিল। যে যাই বলুক, যেটা ভালো কথা সেটা আমরা গ্রহণ করব, ভালো কথা প্রশংসা করব। সুতরাং আমরা আশা করি যে আমাদের সন্তানদেরকে সেভাবে আমাদের মানুষ করতে হবে, ইসলামের নীতি, আদর্শ, মানসিকতা, মানহাজ আমাদেরকে তাদেরকে শিক্ষা দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস, আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া গোলাম, হে বৎস, হে শিশু, হে প্রিয় বৎস, শোনো, ইহফাজিল্লাহ ইহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত মানে আল্লাহ তাআলার যেগুলা নির্দেশনা বলি, আল্লাহ তাআলার যেগুলা আদেশ, সেগুলা পালন করতে হবে। সালাত, যাকাত, বিরুল আদান, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এগুলা পালন করতে হবে। তার নিষেধাজ্ঞাগুলি বর্জন করতে, এটা হলো আল্লাহর হেফাজত করা। আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এবং তিনি শিক্ষা দিচ্ছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাও আল্লাহর কাছে চাইবে। শিশু ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা শিক্ষা, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। আর আমরা আপনার মিথ্যা অলিক কল্প কাহিনী, আমাদের ওয়ালিদের কল্প কাহিনী আমাদের ছেলেদেরকে, আমাদের ছেলেদের মানসপটে, তাদের মগজে, মস্তিষ্কে পীর আউলিয়াদের প্রতি মহাব্বত, যে ওই খাজা বাবার কাছে চাইতে হবে, ওই আপনার মনিদুল চিশতির কাছে চাইতে হবে, মৃত্যু আউলিয়ার কাছে চাইতে হবে, ওসিলা মানতে হবে, পীর ধরতে হবে। আর আমাদের ছেলেদের মগজ নষ্ট করে ফেলা হচ্ছে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এ ধরনের কুফরি আকীদা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি গাঁজাখড়ি সব কিসসা কাহিনী আর গল্প আর বানাওয়াটি সব হাদিস, জাল হাদিস দিয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রদেরকে নষ্ট করে ফেলা হচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর যেখানে আল্লাহর রহমতে কিছু সিলেবাসে সংস্কারের কাজ চলতেছে, এই সমস্ত ফালতু কথা বাদ দিয়ে সহিহ আকীদা ভিত্তিক কিছু কাজ হচ্ছে, তখন আবার দেখবেন বেদাতীরা বসে নাই, ভিতরে ভিতরে চক্রান্ত করে
তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তাদের ওখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এই জন্য সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের পাঠ্যপুস্তক এটা আমরা মনে করি প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি ডিগ্রি পর্যন্ত, এখানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, সাহাবা কেরামের জীবন চরিত, এগুলো আমাদের রাখতে হবে সম্মানিত সদস্যবৃন্দ। আমি একথা আপনাদেরকে বলতে চাই যে আসুন আমরা আমাদের সুন্দর একটি মাতৃভূমি বাংলাদেশ, এখানে যেন শান্তি বিরাজ করুক, এখানে আমরা প্রত্যেকেই আমরা সহ অবস্থানে আমরা থাকতে চাই অবশ্যই সুন্দরভাবে। তবে আমাদের ছেলেদেরকে ইসলামাইজেশন অফ নলেজ, প্রত্যেকটা নলেজকে ইসলামীকরণ হিসাবে এটা আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা আবারও সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাই সম্মানিত সদস্যবৃন্দ, যে আমরা লজ্জা লাগে বাংলাদেশের বুকে যেখানে শতকরা 90% উপরে মুসলিম, সেখানে আমাদেরকে পাঠ্যপুস্তকে বা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের পক্ষে বক্তব্য দিতে হবে। এটা তো আসলে আমাদের কল্পনার বাইরে। তারপর আবার দাবি জানাইতে হবে, এটা তো আরো কল্পনার বাইরে সম্মানিত সদস্যবৃন্দ। আমি আশা করি অনতি বিলম্বে সরকার ধর্মীয় শিক্ষক বলতে ইসলামী শিক্ষক প্রত্যেক বিদ্যালয়ে 65,000 বিদ্যালয় সম্মানিত সদস্যবৃন্দ, 65,500 সামথিং বর্তমানে প্রাইমারি শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নম্বর সংখ্যা, কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানেও ইসলামী শিক্ষক বা ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয় না। যে অত্যন্ত শেমফুল, লজ্জাজনক ব্যাপার আমরা মনে করি। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই জুমার মেম্বার থেকে আমরা ধ্বনি এটা উচ্চারণ করতে চাই যে কোরআন শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কোনো অপশনাল সাবজেক্ট হবে না, এটা আপনার অব্লিগেটরি, একবার মাস্ট বি হতেই হবে। তবে ইনশাল্লাহ আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠানও দেখবেন যে আপনার নকল মুক্ত অটোমেটিক হয়ে যাবে, নকল মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, হল দখলের মতো, চর দখলের মতো আর লড়াই হবে না। আমাদের লেখাপড়ার মান উচ্চতরে যাবে। আজকে সমগ্র বাংলাদেশে একটি কোনো প্রতিষ্ঠান নাই, বুয়েটও নাই, ঢাকা ইউনিভার্সিটি নাই, যেটা আপনার গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে, যেটা বিশ্ব র্যাঙ্কিংয়ে কোনো চান্স পেয়েছে। অথচ একটা সময় বলা হতো ঢাকা ইউনিভার্সিটির বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। আজকে শুধু কাগজ কলমে সম্মানিত সদস্যবৃন্দ, কোনো লেখাপড়া নাই, কোনো গবেষণা নাই, আর মহাকাশ তো দূরের কথা সম্মানিত সদস্যবৃন্দ। আমি কয়েকটি বক্তব্য আগেও বলেছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশের ছেলেমেয়েরা তারা গুগলে চাকরি নিচ্ছে, তারা আপনার ফেসবুকে চাকরি নিচ্ছে, তারা ওয়ার্ল্ড ব্যাংকে চলে যাচ্ছে, এডিবিতে চলে যাচ্ছে, আইডিবিতে চলে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা তারা আপনার কোনো গবেষণা নাই, তারা কোনো উন্নত মানের চাকরি নাই, তারা একটা মোবাইল মেরামত করতে পারলেই মনে করে যে আমি আমার পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত সদস্যবৃন্দ, ইসলাম এটা ওয়াহী ভিত্তিক একটি ধর্ম। এখানে সকল জ্ঞান, ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআন। আজকে বিজ্ঞানময় কোরআনের ছেলেরা যে জাতির উপর সর্বপ্রথম ওয়াহী হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকে তার লেখাপড়া করে না, আজকে তার গবেষণা করে না। এই জন্য আমরা বলতে চাই বিজ্ঞানময় কোরআন, এখানে সব রয়েছে, সায়েন্স, টেকনোলজি, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান, প্রতিটি শাখা রয়েছে এখানে সম্মানিত সদস্যবৃন্দ। এটা বলতে গেলে একটি পৃথক খুতবা হওয়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে এয়ার কন্ডিশনের তিনি চেতনা দিয়েছেন। এই যে এসি চলতেছে আলহামদুলিল্লাহ, এই প্রচন্ড গরমে আপনারা কত শীতল অবস্থায় আছেন, এই এসির চিন্তা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাত আল্লাহ তাআলা বলছেন সেখানে কোনো গরম থাকবে না, গ্রীষ্ম থাকবে না, মানে প্রচন্ড গরম থাকবে না, ঠান্ডাও থাকবে না, তার মানে না ঠান্ডা না গরম, এয়ার কন্ডিশন। এটা আল্লাহ কোরআনে তিনি বলেছেন। বহুতল ভবন, হাই রাইজ বিল্ডিং, জান্নাতীরা হাফেজরা পড়বে, উঠবে, পড়বে, ইকরা ওয়াত্তাকু রাত্তিল, এভাবে তারা ৬,২৩৪ তলা চলে যাবে। অথচ পৃথিবীতে কোথাও ২০০ তলার ভবন নাই। টুইন টাওয়ার ছিল ১১০ তলা। আপনার বুর্জ খালিফা, বুর্জ দুবাই যদি ঠিক আছে, আপনি যদি ১০০-১৫০ নিয়ে মনে করে নেন, ২০০ তলা ভবন নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআন হাদিসে লাহুম গুরাফুন ফাওকা গুরফ, আল্লাহ কোরআনে বলছেন তার ৬,০০০ তলা। তাহলে চিন্তা করুন ইসলামটা কতটা বিজ্ঞানময়,
আপনি কত বড় জ্ঞানী, কিন্তু আপনি কখনো কোশ্চেন কালো, আপনি ওই পিপিলিকার ভাষা বুঝবেন না, আপনি গরুর ভাষা বুঝবেন না, আপনি ওই টিয়া পাখির ভাষা বুঝবেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুলাইমান আলাইহিস সালাম উল্লিমনা মানতিকা তয়র, তিনি বলছেন আমাদেরকে পশু পাখির কথা বোঝানো হয়েছে। ইসলাম অনেক হাই সম্মানিত সুধীবৃন্দু। ইসলাম সেকেলে নয় যে আপনি ইসলাম নিয়ে তামাশা করবেন, ইসলাম নিয়ে আপনি ঠাট্টা করবেন, যেটা মোল্লাদের ধর্ম, এটা ফকিরদের ধর্ম। আপনি যান আরব বিশ্বে, সৌদি আরব দেখুন, আরব আমিরাত দেখুন, কাতার দেখুন, তারা সম্পদেও কিন্তু অনেক শক্তিশালী আলহামদুলিল্লাহ। তারা প্রত্যেকটা শিশু তার মক্তব থেকে কোরআন পড়ে, কোরআন হেফজ করে। ওখানে এক শিক্ষা ব্যবস্থা, ওখানে আপনার ওই ধরনের জেনারেল কোনো পাঠ্যও নাই। প্রাইমারি পর্যন্ত আপনার এসএসসি পর্যন্ত সবার এক শিক্ষা ব্যবস্থা, সবার জন্য কোরআন আকীদা ফিকহ বাধ্যতামূলক সম্মানিত সুধীবৃন্দু। সুতরাং বাংলাদেশেও আমরা কমপক্ষে প্রাইমারি নয় এসএসসি পর্যন্ত সবার জন্য এক শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, যে সবাই এখানে কোরআন শিখবে, বাংলা শিখবে, গণিত শিখবে, ইংরেজি শিখবে। তো সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তার দ্বীন ইসলাম, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করে, লা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।